স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে আবার হাজির হয়ে গেলাম তোমাদের কাছে একটা সকালের টিফিন নিয়ে। দেখো, এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়েছি। আর নিয়েছি কিছু মটরশুঁটি, আর একটু আদা, দুটো কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে। তো এই আমরা সেই কড়াইশুঁটির কচুরি খাওয়ার ইচ্ছে আমাদের সবারই থাকে এবং সবাই খুব ভালোবাসে এটা খেতে, কিন্তু অনেকেই এটাকে বেশ পুর ভরে বেলতে খুব অসুবিধা মনে হয় অনেকেরই। তখনই এটাকে কি করা যায়, তাই এই যে কড়াইশুঁটি বা মটরশুঁটি, এইটাকে আমি একটু অন্যরকমভাবে এটা দিয়ে কড়াইশুঁটির কচুরি করব। তো প্রথমে দেখো, আমি এখানে কড়াইশুঁটিটা এই মিক্সির জারে দিয়ে দিলাম। এটা ধুয়ে নিয়েছি ভালো করে। দিয়ে দিচ্ছি একটু আদা, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোটা জিরে। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দেখো, এটা আমার বেশ সুন্দর একটা মিক্সিতে বেশ ভালো মিশে গেছে। এবার আমি এটাকে দিয়ে কি করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি লবণ দিয়ে দিলাম। আর এই লবণটা একটু বেশি দিতে হবে, কেননা হাফ চা চামচ দিলাম। আমি এর মধ্যে যে পেস্টটা করেছি তার মধ্যে কোনো লবণ দেইনি। দিয়ে দিচ্ছি একটু চিনি, আর এতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো তেল, সাদা তেল। এবার এটাকে আমি ভালো করে হাতে মিশিয়ে নিচ্ছি। আমি এই পেস্টটা পুরো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি এর সঙ্গে মেখে দিচ্ছি। দেখি কতটা হয়। যদি এতে জল প্রয়োজন হয় তখন আমি এতে জল ব্যবহার করব। মিক্সির জারটা ধুয়ে একটু জল আমি এখানে দিচ্ছি যতটা দরকার হয়। এমনিতে কিন্তু আমি জল দেইনি, ওতেই আমার হয়ে গেছে। এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখো, এটা আমার বেশ সুন্দর মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখো, এটা আমার বেশ সুন্দর নরম হয়ে গেছে, বেশ ভালো মাখা হয়েছে। এবার এটা থেকে আমি কিছুটা করে লেচি কেটে নেব। আমি লেচিটা তোমরা তোমাদের সাইজ মতো কাটবে, কতটা করবে। আমি মোটামুটি একটা সাইজ নিয়েছি। বন্ধুরা দেখো, এখানে আমি লেচির সাইজগুলো এরকম করে নিয়েছি। আর এখানে আমি তেল নিয়েছি, ময়দা নিয়েছি। আমার আগের অনেক ভিডিওতে আমি তেল দিয়ে বেলে দেখিয়েছি, এবার আমি তেল দিয়ে দেখাবো না। এবার আমি এটাকে ময়দা দিয়ে কিভাবে বেলা হবে, ময়দা দিয়ে বেলাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে অল্প ময়দা নিয়ে নিলাম। বেশ সুন্দর। দেখো, এতে আর কোনো পুর ভরার কোনো ঝামেলা হলো না। পুর ভরতে গেলে অনেক সময় ফেটে যায়, ভেতর থেকে পুর বেরিয়ে আসে। এইরকমভাবে আমি বাকি সবগুলো বেলে নেব। আরেকটা বেলে দেখাচ্ছি। ময়দা দিয়ে বেললে অনেক সময় ময়দাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বেলার পরে হাতের মধ্যে এইভাবে নিয়ে ময়দাটাকে ঝেড়ে নেবে, তাহলে আর সেই সমস্যাটা থাকে। বন্ধুরা, আগে থেকেই আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা ছোট কড়াতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর দেখো, এখানে আমি মোটামুটি সবগুলো করে নিয়েছি, বেলে নিয়েছি। এবার এক এক করে আমার তেলটা গরম হলে আমি এটাকে ভাজতে শুরু করব। গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার আমি একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, বেশ সুন্দর ভাজা হচ্ছে, বেশ লালচে লালচে। আমি এবার গ্যাসের আগুনটাকে মিডিয়ামে রাখছি। এটা আমার হয়ে গেল। আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো, আরেকটা তোমাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। দেখো, দ্বিতীয়টা কি সুন্দর ফুলেছে এবং দেখতে বেশ ভালো লাগছে। পুর ভরা ছাড়াও যে কড়াইশুঁটির কচুরি করা যায় এবং বেশ সুন্দর ফোলে, সেটা তোমরা এটা দেখে বুঝতে পারছো। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। হয়ে গেল আমার কড়াইশুঁটির কচুরি।
কোনো পুর ভরার ঝামেলা নেই, বেশ সহজেই হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে কিভাবে কি দিয়ে সার্ভ করব সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাকে একটু সরিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি এইগুলোকে সাজিয়ে দিচ্ছি, আর এটাকে আমি একটু হালকা পাতলা একটা আলুর দম দিয়ে এটাকে সার্ভ করব। আর এই যে আলুর দমের লিঙ্কটা শর্ট ভিডিও, এটা আমার শর্ট ভিডিও দেওয়া আছে, এই শর্ট ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমাদের যদি দেখার ইচ্ছে হয় তোমরা দেখে নিতে পারো। তো আজকে দেখলে তো আমি এটাকে কিভাবে করলাম। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটাকে একটা লাইক দেবে, বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।